ডেডলাইন, পাল্টা ডেডলাইন 5টা পার হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন তারা এখানেই অবস্থানে বসবেন, কর্মবিরতি যেমন চলছিল চলবে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে বসে রয়েছেন এবং তাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে সেই সব বিষয়ে তারা এবার যোগাযোগ করছেন, কথা বলছেন। অর্থাৎ যে ছবি আমরা বিডি গাঙ্গুলিতে দেখেছিলাম ঠিক সেই একই রকম ছবি হয়তো আমরা আবার দেখতে পাবো আজ জুনিয়র ডাক্তারদের বক্তব্য থেকে, সেটা অনেকটাই স্পষ্ট। পারাদীপ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পারাদীপ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের গাড়ি বেরোচ্ছিল, সেই গাড়ি ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারা একেবারে রাস্তা জুড়ে বসে রয়েছেন এবং তারা জানিয়েছেন তাদের এই অবস্থান চলবে, তারা বসে থাকবেন। কি অবস্থা, কি দেখছো তুমি? এই মুহূর্তে কিন্তু আবাসী শান্তিপূর্ণ অবস্থান চলছে ঠিক স্বাস্থ্য ভবনের সামনে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালের যারা জুনিয়র ডাক্তার তারা এই জায়গাটা বসে অবস্থান করছিলেন। একটু আগেও আমরা একটা ছবি দেখিয়েছি যে এখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স যেতে চাইছিল, সেই সময় কিন্তু আমরা দেখলাম জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা এখান থেকে সরে গিয়ে তাদের ফ্লেক্স সরিয়ে দিয়ে নিজেরা অবস্থান সরিয়ে দিয়ে এখান থেকে অ্যাম্বুলেন্স পাস করিয়ে দিলেন। তারপর তাদের কাছে খবর আসে পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি অসুস্থ হয়েছেন। তখন তারা আবারও আগের মতো করে ফ্লেক্স সরিয়ে নিজেদের অবস্থান সরিয়ে সেই ডিএসপির গাড়ি বা উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি পুলিশের সেটি পাস করিয়ে দেন। কিন্তু সেই উচ্চপদস্থ আধিকারিকের গাড়ির পাশাপাশি বা পেছনে আরো কয়েকটি পুলিশের গাড়ি সেগুলো বেরিয়ে যেতে উদ্যত হয়। সেই সময় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার ছিলেন তারা সে সময় সেই গাড়িগুলো পুলিশের সেই গাড়িগুলো আটকে বসে পড়েন। কয়েকজন তাদের মধ্যে গাড়ির উপর উঠে পড়েন, তাদের প্রতিবাদ জানাতে থাকেন, বনেটে চাপড় মারতে থাকেন। আমরা সেই ছবি দেখছি, সেই ছবি দেখছি আমরা এবং আমরা লাইভে সেই ছবি আমরা দেখিয়েছি। এই ছবি পাশাপাশি আরো একটি ছবি হলো অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা। পারাদীপ, ধন্যবাদ। পরবর্তীতে যোগাযোগ করব কারণ এরা অবস্থানে রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, কি বলছেন ওরা জানবো তোমার থেকে। আমাদের প্রত্যেকের আমরা অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু আজ যে কয়েকটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে, একদম পরিষ্কার কথা, সেই দাবিগুলো যতক্ষণ না মানা